হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমাদের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল ডে আমার জীবনে। সেটা হচ্ছে আমার ছেলের শুভ জন্মদিন। তো সকালবেলা সোনা এখানে ঘুম থেকে উঠে এখন ওর পটি ট্রেনিং করানো হয়ে গেছে। ইভেন মাসখানেকের বেশি হয়ে গেছে, ও পটি করে। আর দেখো আমার এখানে ঘরের যত সমস্ত কাজ ছিল সব করা হয়ে গেছে। আর একটা নেশা হয়েছে কি বলো তো, সকালবেলা একটুখানি রং চা খেলে পরে আমার যেন সমস্ত কাজ করার পরে একটু ফ্রেশ হয় মাইন্ডটা, তারপর আবার নতুন উদ্যমে কাজ করতে থাকি। প্রত্যেক দিন সকালবেলা যেমন আর কি শুরু হয়, তো আজকে আমি আমার ছেলের জন্য একটু আলাদাভাবে দিনটা উদযাপন করতে চাই। ওকে স্কুলেও পাঠাইনি, আর আমিও আগে থেকে স্কুল ছুটি নিয়ে নিয়েছি। তো প্রত্যেক বছর আর কি ও এবার 7 বছর আর কি পেরিয়ে 8 বছর পূর্ণ করলো আর কি। তো এখন আমার টুবানার দাদা নয়, দাদাই হয়ে গেছে আর কি, একা নয়, সেটাই বলতে চাচ্ছিলাম। আর ছোটোবেলা থেকে ওর একটা অভ্যেস, লুচি টুচি করতে গেলে ও একটুখানি ওর ঠাম্মির হাতে হাতে আর কি বেলে দেবে, ভাজবে, এই সমস্ত করতে পছন্দ করে। কত স্মৃতি ওর আর কি জন্ম নিয়ে। আসলে প্রথম সন্তান সবার জীবনে একটা সর্বশ্রেষ্ঠ অনুভূতি দান করে। মা হওয়ার একটা আলাদা অনুভূতি, বাবা হওয়ার একটা অনুভূতি। আমাদের নারী জন্ম সার্থক হয় প্রথম মা হওয়াতে। আর প্রথম সন্তানকেই আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটুকু দিয়ে থাকি, উজাড় করে দিই নিজেদের মনকে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মাতৃত্ব দিয়ে। যেখানে থাকে না কোনো খাদ, যেখানে থাকে না কোনো নিঃশঙ্কা। আসলে এমন একটা দিন আসে যখন আমরা মনে হয় যে আমার সন্তানই আমার জীবনের সবচাইতে খুশিটুকু আমাকে ফিরিয়ে দিয়েছে। একটা সময় ছিল যখন আরণ পেটে ছিল, 8 মাসে প্রেগনেন্ট ছিলাম, তখন আমি হঠাৎ করে আমার শ্বশুরমশাই গত হন। তো তারপরে বাকি 2 মাস যে এতটা কষ্টে, এতটা অসহায়ভাবে আমাদের দিন কেটেছে, আমরা তখন বাবা ছাড়া কিছুই জানতাম না, বিশেষ করে আমার হাজবেন্ড। তো সেখানে ও সব সময় ভাবতো যে মাথার ওপরে বাবা আছে, আমরা সবাই রিল্যাক্সে আছি। হঠাৎ করে সেই দিন বদলে শেষ হয়, আমি 8 মাসের প্রেগনেন্স, তখন আমি সেই সময় আমার শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে যান। হঠাৎ করে যেন মাথার ওপরে একটা ছাদ ভেঙে পড়ে আমাদের। সেই অবস্থায় হঠাৎ করে জন্ম নেয় হচ্ছে আরণ, 11ই সেপ্টেম্বর সকাল 6টা, 6:30টার দিকে। তো সেই সময় থেকেই একটু একটু করে ও আমাদের জীবনে খুশি নিয়ে এসেছিল। বিশেষ করে আমার শাশুড়ির নয়নের মণি হয়ে ওঠে ও। এতটা পরিমাণে ভালোবাসা উনি ওকে দিয়েছেন, আর সেই সঙ্গে আমার বাবাও, আমাদের কথা তো ছাড়ই দিলাম। তো এতটা পরিমাণে খুশিও আমাদের জীবনে নিয়ে এসেছিল। তারপর থেকে চলেছে আমাদের অনেক টানাপোড়েন, সংসারের বিভিন্ন কাহিনী। তারপরে ছিল আমার স্কুল, সারা দিন ওকে নিয়ে ব্যস্ততা। আর ও না ভীষণ অসুস্থ হতো ছোটোবেলাতে, জানি না কেন, আমরা ভীষণ বেশি পরিমাণে ওকে প্যাম্পার করতাম, তাই জন্য নাকি কি জানি এতটাই অসুস্থ হতো। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জ্বর, সর্দি, কাশি লেগেই থাকতো। কোনো খাবার খাওয়াতে পারতাম না। সেমি সলিড থেকে সলিড যখন স্টার্ট হলো, তখন তো অলরেডি দিনে 4-5 বার বমি করতো। আমারও তখন মাথায় আসতো না অত আইডিয়া যে নতুন নতুন খাবার করে ওকে খাওয়াই। ওই একই ধরনের সেরেল্যাক্স বা চাল ডালের গুঁড়ো এই ধরনের খাওয়াতে থাকতাম, আদার্স কোনো খাবার খাওয়াতে পারতাম না। ও তো 3-4 বছর বয়স হয়ে গেল, তারপরে গিয়ে ও দোকানের চিপস, ক্যাডবেরি, ইভেন ক্যাডবেরি তো এখনও পছন্দ করে না। এইভাবেই চলছে। আর এখন দেখো আমার ছেলেটা 8 বছর বয়স হয়ে গেছে। আর এতটা পরিমাণে আমি এখন খুশি, বা এখন এতটা পরিমাণে ওকে নিয়ে আর সেই ভয়টা নেই, কারণ এখন অনেক কিছু খাওয়া শিখে গেছে। আর আমার সঙ্গে সঙ্গে অনেক কিছু করে। সেই সঙ্গে শিখছে আবৃত্তি, যেটা ওকে আমি নিজে থেকে ছোট থেকে শেখাই। খুব ছোট্টবেলা থেকে ও একদম 2.5 বছর বয়স থেকে দারুণ দারুণ আবৃত্তি করতো, বড় বড় আবৃত্তি, একদম পরিষ্কারভাবে সুন্দর করে। আর ও না কথা শিখেছিল একদম সুন্দরভাবে, স্পষ্টভাবে কথা বলতো, কোনো রকম আদো আদো ভাব ছিল না। কিন্তু হাঁটাটা একটু দেরি করে শিখেছিল, জানি না কেন, হয়তো সবসময় অসুস্থ থাকতো, যে আমরাও ভীষণ ভয়ে ভয়ে থাকতাম। তো এইভাবে গুটি গুটি পায়ে আরণ
3, 4, 5 করে করে এখন 8 বছর পূর্ণ করে ফেললো। আমাদেরও মাতৃত্বের 8 বছর পূর্ণ হলো। সত্যি কথা বলতে একটা সন্তান পৃথিবীতে আসা মানে কত দায়িত্ব বেড়ে যাওয়া এখন বুঝি, যে আমার মা বাবারা মানে আমাদের মা বাবারা আমাদের জন্য এত চিন্তা বা এই ধরনের কেন কথা বলতেন, যে কথাগুলো আমরা এখন আমাদের ছেলেকে বলি আর কি, বাচ্চাদের। তো যাই হোক, আজকে ওর দিনটা আমি স্পেশালভাবে কাটাতে চাই। আর অনেকে হয়তো বাচ্চাদের জন্মদিন বাইরে গিয়ে সেলিব্রেট করে বা বাইরে থেকে খাবার কিনে আনে। আমার ছেলের জন্মদিন এই 8 বছর ধরে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেক বারই ওর পছন্দের বিভিন্ন রকম খাবার তৈরি করি আমি। আর সেই সঙ্গে কিছু লোকজনকে নেমন্তন্ন করা হয়, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন। মোটামুটি ধরো ওই 25 থেকে 30 কি 35 জন মতো লোক, তার সবার রান্নাবান্না আমি একই হাতে করি। কিন্তু এইবার যেহেতু সোনা আমার একদম ছোট্ট কোলে, সেই জন্য আমি ডিসাইড করেছি, মানে আমরা আর কি, যে ওর পছন্দের খাবারগুলো বাড়িতে রান্না করব, কাউকে আর নিমন্ত্রণ করে আর কি সেইভাবে আপ্যায়ন করব না, কারণ সেটা আমাদের দ্বারা আর পসিবল হবে না। যেহেতু আমার গ্রামে বাড়ি আর আমি বাড়িতেই আর কি কাঠের উনুনেই নিজের সমস্ত দিকটা সামলাই। এইবার সবচাইতে প্রবলেম হয়ে গেছে সেইখানটায়, যে এই সারাদিন রান্নাবান্না করতে গিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু আমার ওতেই খুশি যে আমি আমার সন্তানকে একদম মনের মতো করে ও যা যা খেতে পছন্দ করে সবগুলোই তৈরি করে দেব। এবার এর ফাঁকে আছে সোনাকে মাখানা আর ওটসের সিরিয়াল মানে রেসিপিটা যেটা আর কি খাওয়াই, ওকে ওটা খাওয়ালাম সিরিয়ালটা। তারপরে হচ্ছে পরপর এইভাবে সোনারও চলছে, সারাদিন টেক কেয়ার করছি যেহেতু আজকে বাড়িতেই আছি। আর সোনা দেখো বড়দের চিরুনি নিয়েই কম্বিং করবে। আর আজকে দেখো একটু ফল টল অন্যভাবে তো দিও, তো বাড়িতে থাকে না, একটু সাজিয়ে গুছিয়েই দিয়েছি। আর সোনা নিজে নিজে লেবু খাচ্ছে, দেখি সোনা তোমার হাতে কি, দেখি দেখি। না না, ওই না খাচ্ছে। সোনা দেখাও, লেবু দেখাও, দেখাও। সকালবেলা লুচি আর একটুখানি ছোলার ডাল করে দিয়েছিলাম একদম নর্মালভাবে, বলছে ভীষণ ভালো হয়েছে। তারা প্রচুর তাড়াহুড়ো, এত তাড়াহুড়ো, আমার শাশুড়ি আমার সঙ্গে ছিল বলে বাঁচোয়া। তো যাই হোক, তারপরে সমস্ত রান্না আমি নিজে হাতেই করছি। আর যে কোনো জিনিস আমি নিজে হাতে তৈরি করতে পছন্দ করি ভীষণ পরিমাণে, আর সেটা আমার সন্তানের জন্য বা আমার পরিবারের কারোর জন্যই সেটা হোক না কেন। তো আমি চাই যে জন্মদিনটা একটু স্পেশাল করে আর কি মানাতে, কারণ কি বলো তো, জন্মদিনটা কারণ সবার না স্পেশাল হয়। সারাদিনের মধ্যে যদিও বা মনে হয় যে সারা বছর একই রকমভাবে কাটছে, কিন্তু আজকে আমার জন্মদিন, আমার দিনটা আমার কাছে স্পেশাল। সেই ক্ষেত্রে যদি কেউ পাশ থেকে একটু স্পেশালিটি দান করে, সেক্ষেত্রে মনে হয় তার গুরুত্বটা অনেকটা বেড়ে যায়, তাই না? সেই জন্য দেখো এখন ফেসবুকে বা সমস্ত জায়গায় যে জন্মদিনটা একটা ফটো দিয়ে দিলাম, আর বা একটু উইশ করলাম, সবাই যখন উইশ করছে হ্যাপি বার্থডে বলে, বেশ তখন না একটা মনে হয় তার মর্যাদাটাই বেড়ে যায়, তাই না? তোমরা কি বলো? তো যাই হোক, এখানে দেখো ওকে পকোড়া কটা ভেজে দিলাম, চিকেন পকোড়া। একদম সময় ছিল না, ওর বাবা বলছিল থাক করতে হবে না, অন্য সময় করে দিও। তবুও আমি একটুখানি ওতে মশলা দিয়ে আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ওকে একটু চিকেন পকোড়াটা করে দিয়েছি। মায়ের মন আসলে মানে না, মনে হচ্ছিল যে ও পছন্দ করে। তারপর 2:30-এর দিকে আমি বসিয়েছি এখানে বিরিয়ানি। দেখো কাঠের উনুনে বিরিয়ানিটা করে নিচ্ছি, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। অন্যান্য দিন বিরিয়ানির যতটা টেস্ট হয় আজকে ততটাই টেস্ট হয়েছিল, তবু আমার মনে হচ্ছিল যে আরেকটু স্বাদ হতো যদি আমি আরেকটু সময় দিতে পারতাম। আর তোমরা তো অনেকেই জানো আমি কাঠের উনুনেই রান্না করি। তো আমার স্পেশালিটির মধ্যে আমি যেটা আর কি প্রেফার করি সেটাই করি। তোমরা হয়তো অনেকেই অনেক রকম কমেন্ট করবে, তাতে আমার না কিছু যায়ও আসে না, কারণ আমি কাঠের উনুনে রান্না করতেই পছন্দ করি। আর কাঠে যে সবসময় করি সেটা না, গ্যাসেও করি, কিন্তু কাঠে আমার মনে হয় বেশি ভালো হয়। আর এখানে দেখো দুধ, ঘি আর জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধে, আর সমস্ত রকম গোলাপ জল, আতর সব কিছু একসাথে এই দুধের মধ্যে দিয়ে
দিয়ে নিলাম ঘি দিয়ে, তাহলে আমি যখন ওটা আর কি দমে বসাবো তখন আমার একটু সুবিধা হবে। তারপরে রান্না ঠান্না করে আমি স্নান করতে গেছি, তার মধ্যে এসে শাশুড়ি আর কি সবার খিদে পেয়ে গেছে, তো বিরিয়ানিটা নামানো হলো। 1 হাঁড়ি বিরিয়ানি, খুবই ভালো হয়েছিল। আরন তো ভীষণ খুশি। তো যাই হোক, একটা গহীন অন্ধকারে নিমজ্জিত ছিলাম আমরা। ও আমাদের জীবনকে করেছে আলোকিত, উদ্ভাসিত। সত্যি থ্যাঙ্কস টু গড যে ও আমাদের কাছে সেই সময় এসে পৌঁছেছিল যখন আমরা একদম হাতড়ে বেড়াচ্ছিলাম একটু ভালো সময় পাওয়ার জন্য। ও সেই সময় আমাদের কাছে এসেছিল যখন আমাদের হাতের কাছে কিছুই ছিল না, আমরা ডুবেই যাচ্ছিলাম। সেই সময়টাকে ও আমাদের কাছে ঈশ্বর ওকে পাঠিয়েছেন। ভালো থাকুক ও, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আরন ভীষণ ভালো থাকে। সবচাইতে বড় কথা, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। পরীক্ষায় ফার্স্ট হলো কিংবা অন্যান্য জায়গায় ফার্স্ট হলো, ক্লাসে ফার্স্ট হলো, এটা আমার দরকার নেই। ওর যতটুকু ব্রেন আছে ততটুকুই কাজে লাগাক, একটা ভালো কাজে লাগাক, আর সেই সঙ্গে একদম পাপার মতো একজন ভালো মানুষ তৈরি হোক। সেটাই আমি চাই, যাতে ও পরবর্তীকালে যাদের সঙ্গে থাকবে, মা বাবা ঠাম্মি বা ওর পরবর্তীকালে জীবন সঙ্গী যে হবে, সে যেন সারা জীবন, সবাই যেন সারা জীবন গর্ব করে বলতে পারে যে হ্যাঁ, আমি যাকে পেয়েছি বা আমাদের ছেলে বা আমাদের সন্তান একজন ভালো মনের মানুষ এবং ভীষণ পরিমাণে একটা ভালো মানুষ হিসাবে আমরা যেন পৃথিবীকে, আগামী ভবিষ্যৎকে যেন সেটাই উপহার দিতে পারি। তো এখানে আমার বাবাও চলে এসছে, মা খানিকক্ষণ আগে এসছে, কারণ ওরা তো আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। যেহেতু কাছাকাছি বাড়ি, সেই আর কি ছাড়তে পারেনি। আর ভাই বউর তো বাচ্চা হয়েছে, তোমরা জানো, ছেলে হয়েছে। ও আর কি ওর বাবার বাড়িতে আছে। ওকেও ফোন করেছিলাম, ও বলল যে দিদি বাচ্চা নিয়ে তা আসতে পারবো না। দেখো এই জামাটা নিয়ে এসেছিলো, আর এটাই আর কি আরনকে পরিয়ে দিয়েছি। প্রত্যেক বছর ওর বাবা একটা জামা প্যান্ট কিনে আনে, সেটা তোমাদের সঙ্গে পরে দেখাবো। দেখো, কিন্তু আমার বাবা যেটা আনে সেটা পরেই ওর জন্মদিনটা সেলিব্রেশনটা হয়। আর বাঙালির জন্মদিন মানেই তো হচ্ছে পায়েস। সারাদিন যত কিছু রান্না করি না কেন, পায়েস রান্না না করলে বাঙালির জন্মদিন কেন হলো বলো? তো এখানে দেখো সন্ধ্যাবেলা পায়েসটা বসিয়েছি। এতটাই খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিল আমি একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো আর চলবে না। একটুখানি জাস্ট সন্ধ্যাবেলা 10 মিনিট মতো একটু রেস্ট নিয়েছি, আর তারপরে আবার লেগে পড়েছি কাজে। এর মধ্যে তো প্রচুর কাজকর্ম বাড়িতে থাকে, তোমরা জানো আমাদের হেল্পিং হ্যান্ড নেই। গ্রামে আমরা সবাই সবার নিজের কাজ নিজেরাই করতে ওস্তাদ যাকে বলা হয়। আর দেখো এখানে আরনের কেকটা পছন্দ করে নিয়ে এসছে। এটা কেকটা খুব সুন্দর ছিল, তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এবার জন্মদিন সেলিব্রেট করা যাক। অনেক বকবক করে ফেলেছি অলরেডি। অন্ধকার হয়ে গেল গো। অন্ধকার হয়ে যাচ্ছে না, রাখা যাচ্ছে না। নমো করো, ভালো করে নমো করো। Happy birthday to you. Happy birthday